অভাব, শিক্ষার মানের সংকট, পরিবারের অর্থনৈতিক অসচ্ছলতা, মেয়েদের শিক্ষা বৈষম্য এবং শিশু বিবাহ সব কিছুই একটি প্রজন্মকে অন্ধকার দিকে ঠেলে দিচ্ছে, যার প্রভাবে বাড়ছে কিশোর গ্যাং, ড্রাগ এডিকশন, ধর্ষণ সহ নানা অপকর্ম। মাদকের অভিশপ্ত থাবায় পরিবারকে নিঃস্ব করে দিচ্ছে ভেসে যাওয়া মেঘের মতো। এছাড়াও হৃদযন্ত্র, লিভার, কিডনি এমনকি মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হয়ে উঠছে হিংসাত্মক, যার কারণে নৈতিকতার অবক্ষয় হচ্ছে ও অকাল মৃত্যুবরণ করছে। তাই মাদকদ্রব্য নিরসনে আমাদের সবাইকে সোচ্চার হওয়া উচিত। সামাজিক প্ল্যাটফর্মগুলোতে সেমিনার বা কর্মশালার ব্যবস্থা করা উচিত। মাদক নিয়ন্ত্রণে কঠোর আইন ও মাদক বিক্রেতার বিরুদ্ধে কঠোর শাস্তি প্রয়োগ করা উচিত। আইন শৃঙ্খলা বাহিনী যদি নিয়মিত অভিযান পরিচালনা করে এবং কমিউনিটির মাধ্যমে এদের সচেতনতা, সঠিক সুশিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, তবে এই প্রবণতা কিছুটা কমানো যাবে। এছাড়াও মাদক নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করে পুনর্বাসনের মাধ্যমে ড্রাগ এডিকশন কমানো যায়। শিশু বিবাহ একটি অভিশাপ। আমাদের আশেপাশে থাকা প্রতিটি মানুষই একটি সম্ভাবনার বাতিঘর, কিন্তু অভাব, প্রতিকূলতার কারণে সেই আলো নিভে যায় অকাতরে। মাদারীপুরের 13 বছরের রূপা, যে কিনা ক্লাস 7-এ পড়ত, তাকে পারিবারিক সিদ্ধান্তে এক মধ্যবয়স্ক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হয়। আচ্ছা, রূপার নিজের কি কোনো স্বপ্ন ছিল না? অথচ তার স্বপ্ন অঙ্কুরেই ধ্বংস হয়ে গেল। এভাবে প্রতিদিন হাজারো মেয়ের জীবন থেমে যাচ্ছে, যা সমাজকে পেছনে টেনে নিয়ে যাচ্ছে। বাল্যবিবাহ রোধে আপনি নিজেও প্রতিরোধী হতে পারেন। দরকার শুধু সমাজ বদলানোর ইতিবাচক দৃষ্টিভঙ্গি। এর জন্য গ্রামে গ্রামে অভিভাবকদের জন্য সচেতনতা ও মেয়েদের জন্য স্বপ্ন স্কলারশিপ চালু করা উচিত, যা তাদের শিক্ষার প্রতি আকৃষ্ট করবে। বাল্যবিবাহ রোধে গ্রামীণ যুব নেতৃত্ব গড়ে তোলা যেতে পারে। যখন একটি মেয়ে শিক্ষিত হয়, তখন গোটা পরিবার শিক্ষিত হয়। প্রবাদটি এই জন্য আসছে কারণ একটি মাই পারে একটা জাতিকে পরিবর্তন করতে। মাতৃভাষা কেবল একটি ভাষা নয়, এটি একটি জাতির আত্মা, সংস্কৃতির প্রতিচ্ছবি এবং পরিচয়ের মূল্য। মাতৃভাষা যথার্থ সংরক্ষণ, চর্চা ও বিকাশ নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ ও মূল্যবোধ সম্পন্ন আলোকিত সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে পারে। এই ধরুন গার্মেন্টস শিল্পের কথাই বলি না কেন, 9 কর্মঘণ্টা কাজ করার পরেও থেকে যে ওভারটাইম করার বাড়তি ছাড়, কিন্তু মিলে না প্রত্যাশিত মজুরি। তার উপর আবার রয়েছে নারী কর্মচারীর উপর আর্থিক বৈষম্যতা, নিরাপত্তাহীনতা সহ উপযুক্ত কাজের পরিবেশ। A woman is not just an individual, she is the foundation of society. শিল্প প্রতিষ্ঠানগুলো শ্রমিকদের জন্য স্বাস্থ্য বীমা, দুর্ঘটনা বীমা এবং পেনশন স্কিম চালু করে তাদের সন্তানদের জন্য শিক্ষা ও চিকিৎসার সুবিধা নিশ্চিত করতে উন্নয়নমূলক কাজে যুক্ত হতে পারে। এছাড়াও কারখানাগুলোতে কমিউনিটি সাপোর্ট গ্রুপ গঠন করে দরিদ্র পীড়িত মানুষের পাশে দাঁড়াতে পারে। মনে রাখবেন, শ্রমিকের কষ্ট যত নীরবই হোক, তাদের প্রতিধ্বনি প্রজন্মের পর প্রজন্ম শুনছে। কখনো কি ভেবে দেখেছেন কেন আপনি পিছিয়ে? কেন আপনার সন্তান সুস্থ জীবন ও দরিদ্রতার অভিশপ্ত বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারছে না? কারণ আপনি বর্তমান জীবন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সচেতন না, এমনকি নিজেকেও কারিগরিভাবে দক্ষ বানাতেও আগ্রহী। যদি তা না হয়, তাহলে বিকল্প কিছু করুন, অথবা চাকরির প্রতি অতিরিক্ত বাসনা বাদ দিয়ে আত্মকর্মসংস্থান। দরিদ্র পীড়িত মানুষের আরেকটি প্রধান সমস্যা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার অভাব, যার কারণে দেখা দিচ্ছে শিশুদের পুষ্টিহীনতা, বিভিন্ন সংক্রামক রোগ সহ মাতৃ ও শিশু মৃত্যু। অপর্যাপ্ত স্যানিটেশন, অপরিষ্কার পানি এবং গদাগদি পরিবেশের প্রভাবে দেখা দিচ্ছে ডায়রিয়া, যক্ষ্মা এবং শ্বাসযন্ত্রের মতো নানান অসুখ। এবার এখন খুঁজে বের করি কিভাবে মুক্তি মিলবে এই জরাজীর্ণ জীবন থেকে। সমাজ বদলানোর দায়িত্ব আমাদের সবার। যেমন পুষ্টিকর খাবার বা ফুড ব্যাংকের ব্যবস্থা করা, সকল পর্যায়ে মানুষের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, কারিগরি দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দিয়ে বিনামূল্যে বা কম খরচে স্বাস্থ্য সুরক্ষায় নিজ নিজ উদ্যোগে ব্যবস্থা নেওয়া জরুরি। সমস্যা যত বড়ই হোক, সঠিক পরিকল্পনা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তা সমাধান করা সম্ভব। Every small step, if taken together, can show the world a new path.